একেবারে নাভিশ্বাস পরিস্থিতি আমাদের সকলেরই, জেলায় জেলায় ঘাম, চৈত্রে একেবারে চাঁদি ফাটা গরম। আর এই গরম থেকে এখনই কিন্তু রেহাই নেই, স্বস্তি নেই। ৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সোমবার থেকে সামান্য কমতে পারে গরম, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। কষ্ট হচ্ছে, কি করে বেরোতে হবে, আমাদের কাজই এই আমাদের পেপার দেওয়া। যতই গরম হবে আমাদের তো বেরোতেই হবে। এখনই গরম থেকে রেহাই নেই, মার্চ পেরিয়ে এপ্রিলেও চলবে দহন জ্বালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে ৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। ৪ এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি। ৪ তারিখে পশ্চিমের কয়েকটা জেলা ২-১ জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ৫ তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়ার মাথায় চাদর, তবে ঠান্ডা থেকে বাঁচতে নয়, গরম থেকে বাঁচতে। রোদে পুড়ছে পশ্চিম বর্ধমানও, গরমে নাজেহাল, রাস্তায় বেরোনো দুষ্কর। বাড়ি থেকে না বেরোতে পাই না, কাজ তো করতেই হবে। তার মধ্যে এত গরমে হাত পা জ্বালা করছে, সবসময় মনে হচ্ছে কোনো গাছতলায় আশ্রয় নেই। যদি দরকার না পড়ে দুপুর ১২টার থেকে ৪টের মধ্যে বাইরে না বেরোনো, কাজে তো বেরোতেই হবে, তাহলে হালকা জামা কাপড় পরা এবং সানস্ক্রিন ব্যবহার করা। যাদের মাইগ্রেনের রোগ আছে তারা যেন অবশ্যই ছাতা ক্যারি করে, চশমা পরে, সানগ্লাসেস পরা, ডাবের জল বা নুন চিনির জল, প্রচুর ফ্লুইড ইনটেক করাটা অত্যন্ত দরকারি। কেন কি এখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, যেটা আমরা নিজেও বুঝতে পারছি না। কলকাতা থেকে জেলা, গরমে হাঁসফাঁস করছে পশু পাখিও। পুরুলিয়ার সুরুলিয়া চিড়িয়াখানা, এখানেও রোদে নাজেহাল পশু পাখিরা। মেনুতে তরমুজ দেওয়া হয়, তারপর শসা দেওয়া হয়, যেটা জল জাতীয় জিনিস, যেটা খেলে একটু তৃপ্তি পায়, ঠান্ডা জাতীয় জিনিস খাবার দেওয়া হয়। আমাদের ইনক্লোজারের উপরে খড় দেওয়া হয় যেন ওরা সেফটি থাকে। নিউজ ১৮ বাংলা। তীব্র গরম, তীব্র দহন জ্বালা জ্বলছে গোটা বঙ্গবাসী, নাজেহাল দক্ষিণবঙ্গ। আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই প্রাথমিক স্কুলে সময় বদলের একটা ভাবনা নেওয়া হচ্ছে, ভাবনা চিন্তা করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের মতামত চাইল পর্ষদ। কারণ সত্যিই তো খুদেরা কচিকাচারা কিভাবে স্কুলে যাবে, কারণ তীব্র গরমে নাভিশ্বাস পরিস্থিতি, নাজেহাল গোটা বঙ্গ, নাজেহাল দক্ষিণবঙ্গ। আর এরকম একটা পরিস্থিতিতে প্রাথমিক স্কুলে সময় বদলের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। গরম বাড়ছে, একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। গরমে শিশুর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনুন। একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম। ঘেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে। তাহলে শুধু জল বলে নয়, পারলে একটু ওআরএস এর জল, নুন চিনির যে জল, সেটা কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয়। একদম সকাল অথবা একদম বিকাল, যদি বাচ্চাকে বার করতেই হয় এই দুটো টাইমে বার করবো। ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভে এফেক্টেড হতে পারে। বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন, কিন্তু সেটা সলিউশন নয়। তার বদলে সারাদিনে একাধিকবার গা মুছিয়ে দিচ্ছেন, স্নান করলেও আপত্তি নেই। জামা কাপড় হওয়া উচিত লাইট কালার্স এবং অবশ্যই পিওর কটন। রসালো যে খাবার দাবার গুলো, যে ফল সিজনাল ফ্রুটস,
সেটা যেন ঠিক মতো খেতে পারে। গ্রিন ভেজিটেবলস যেগুলো বলে সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। যদি স্কুলে যাচ্ছি প্রচুর জল এবং প্রচুর হাওয়া, এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার। যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে তাহলে একটা ভিজা কাপড় রাখুন, সেই ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া, যাতে শরীরটা ঠান্ডা থাকে। আর যাদের বাড়িতে সদ্যজাত সন্তান রয়েছে তারাও নিশ্চয়ই ভাবছেন যে কি করা যাবে, তাই গরমে সদ্যজাত যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনুন। একদম যে ছোট বাচ্চা তাদের হিট রেগুলেটরি সেন্টার বা থার্মো রেগুলেটরি সেন্টার সেটা খুব ভালো ডেভেলপ নয়। তাদেরকে ঠিক রাখার উপায় হচ্ছে হাতের তালু, পায়ের তালু আর পেট, তিনটে জায়গা জাস্ট ওয়ার্ম, তাহলে বাচ্চা ঠিক আছে। যদি অত্যাধিক গরম হয়ে যাচ্ছে তাহলে তাকে বারবার গা মোছাতে হবে, মাথা ধুয়ে দিতে হবে, চান করে দিতে হবে। কোনো কারণে হয়তো আমি এসি চালিয়েছি, তাতে এটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে অবশ্যই এসিটা বন্ধ করতে হবে এবং তাকে র্যাপ করে কোলে তুলে নিতে হবে। এসি নন এসি প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ভাইরাল ইনফেকশনের আতুর ঘরে উঠবে, সেটা না করাই ভালো। আর এই মুহূর্তে চাপড়ামারি জঙ্গলের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন জঙ্গলে কিভাবে আগুন ধরে যায়, পুড়ে ছাই হয়ে গেছে বনাঞ্চলের একাংশ। একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা সামনে আসছে। চাপড়ামারির রাস্তা লাগোয়া জঙ্গলে এভাবেই আগুন ধরে যায় আচমকায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পুড়ে ছাই হয়ে গিয়েছে বনাঞ্চলের একাংশ। একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা সামনে আসছে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, বন দফতরের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তোমাকে প্রথমে আগে বলে রাখতে চাইবো, সংরক্ষিত বনাঞ্চল চাপড়ামারি জঙ্গলে কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা দেখে মনে হতে পারে আমেরিকার সেই বিধ্বংসী দাবানলের কথা। খুনিয়া মোড় থেকে চাপড়ামারি যাওয়ার যে রাস্তার পাশে দাউ দাউ করে জ্বলছিল এই আগুন। কিভাবে আগুন লেগেছে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। এই দিন ঠিক 7:30 নাগাদ এক চিকিৎসক দম্পতি তারা ঝালং থেকে বা নাগারগাঁও উদ্দেশ্যে আসছিল, সেই সময় চাপড়ামারি জঙ্গলে সেই আগুন দেখতে পায় এবং সেই দেখে কিন্তু রীতিমতো তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা কিন্তু সহকারী যে আধিকারিক রয়েছে, বন আধিকারিক, তাকে এক চেনা মাধ্যমে খবর পাঠানো হয়েছে। বন দপ্তরের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে সেখানে বনকর্মীরা গিয়েছে এবং প্রত্যক্ষদর্শী সেই চিকিৎসক দম্পতি জানিয়েছে যে পরিমাণে আগুন লেগেছে সেক্ষেত্রে কিন্তু বন্যপ্রাণীদের জীবন সংশয় হতে পারে। আর এই ঘটনায় কিছু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। নদী এখন নালা, নদীকে ফের নদী করার চেষ্টা চলছে। শিলিগুড়ির কথা বলছি। শিলিগুড়িতে সেখানে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদী, এদের সংস্কারের কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুরসভা। আবর্জনার স্তূপ, ঘোলা জলে পচা গন্ধ, দেখলে মনে হবে যেন পচা খাল, কিন্তু আসলে তা নয়। আসলে নদী, ফুলেশ্বরী, জোড়াপানি। শিলিগুড়িতে আগে যেই অবস্থায় নদীগুলোকে দেখেছিলাম আর এখন তো সেটা একদম নর্দমা জঘন্য একটা অবস্থা হয়েছে। মানে সেখানে না আছে মাছ, না আছে ইনসেক্ট, এতটাই দূষিত। নদী যেন নালা, আবর্জনার বিষে নদীর দম বন্ধ হয়ে আসে। এই নদী বাঁচাতে এবার উদ্যোগী শিলিগুড়ি পুরসভা। তারা ঠিক করেছে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীর সংস্কার করা হবে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দুটি নদীতেই ড্রেজিং এর কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীকে পুরনো চেহারায় ফেরাতে চাইছে শিলিগুড়ি পুরসভা। নদী দুটির উপরে যে ব্রিজ সেটা ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ নদীতে নোংরা ফেলতে না পারেন। সচেতনতার বার্তা দিয়ে বোর্ড বসিয়েছে পুরসভা। নদী দূষণের বাইরে আসার জন্য এটা বিশেষজ্ঞরা দেখেছেন যে শিলিগুড়িতে নদীগুলোর দূষণের পরিমাণ অত্যন্ত বেশি। সেই দূষণের পরিমাণ আমরা কমাচ্ছি এবং এই দূষণের পরিমাণ আরো কমার ক্ষেত্রে একটা আমরা নির্ণায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে যাচ্ছি। ফুলেশ্বরী, জোড়াপানি এই দুই নদীর পাড়েই অসংখ্য ঝুপড়ি। পুরসভার দাবি এসবই অবৈধ। 3-4টে নদী শিলিগুড়ি শহরে, খুব বড় বেশি নদী নেই। মূল নদী মহানন্দা, এর সাথে হচ্ছে ফুলেশ্বরী। এটা একটা অপ্রশস্ত ড্রেনের আকার নিয়েছে। এনক্রোচমেন্ট হতে হতে সেখানে খাটা পায়খানা, সেখানে বেআইনি
ঘর বাড়ি ইত্যাদি সেই জায়গাগুলোকে আমরা ঠিকঠাক করছি। একসময় ফুলেশ্বরী ও জোড়াপানিতে নদীয়ালি মাছ পাওয়া যেত, এখন সেই জলে মশার লার্ভা আর আবর্জনা। নদী নাই, এখন নালাই বলা চলে। মাঝে মাঝে কর্পোরেশন দিয়ে পরিষ্কারও করেন, বাড়ির আশেপাশে যারা আছে নাই তারা নদী ফেলাই আবর্জনা ভরিয়ে যাচ্ছে। শিলিগুড়ির নোংরা মেশে ফুলেশ্বরী এবং জোড়াপানিতে, দুই নদীরই প্রাণ ওষ্ঠাগত। তারা বাঁচতে চায়, শিলিগুড়ি পুরসভাও চাইছে দুই নদীকে নতুন জীবন দিতে। নদী সংস্কারের পাশাপাশি পাড়ও সাজিয়ে তুলতে চাইছে তারা। ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং সেই মতোই কাজ হবে জানিয়েছেন মেয়র গৌতম দেব, আর তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন শহরবাসী থেকে পরিবেশ প্রেমীরা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।